আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি মাকসাদ আমি আল্লাহর, ওয়ায়াজকুরুসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে আলোড়িত করা। সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবে প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়ায়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কোরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, যিকরুল্লাহ, যিকরুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন এই জন্য কোরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরবান এই শব্দটি দুইটা শব্দ, একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কুরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, এই সবগুলো এক শব্দ, কোনটা এক বচন, কোনটা বহু বচন। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, সবগুলোর এক শব্দ, এক বচন, বহু বচন। এই সবটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটা কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝাবো, সহজ বুঝবো। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে এশরাকের সময় কয়। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? এশরাকের নামাজ। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদ্দুর বড় হওয়ার, যেদ্দুর আলো ছড়াইবার